শিক্ষার্থীরা, জিআরবিটি গ্রুপ ডি এর আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি জিআরবিটি গ্রুপ ডি এর ম্যাথমেটিক্স সিলেবাসের মধ্যে যে ডিভিশন রয়েছে সেই ডিভিশনের উপর আমি তোমাদেরকে কিছু সলিউশন করাবো। ইতিমধ্যে আমাদের জিআরবিটি গ্রুপ ডি এর ম্যাথমেটিক্স সিলেবাসের সেই এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন প্রত্যেকটা টপিকের উপর আমি ক্লাস করিয়েছি। তোমরা যারা যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই ইউটিউবে সেই ক্লাসগুলো রয়েছে, তোমরা দেখে নেবে। আর তোমরা যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো আজকে আমি সেই ডিভিশনের উপরে কিছু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স তোমাদের সামনে নিয়ে এসেছি, যেগুলোর সলিউশন করব এবং এগুলো সলিউশন করতে গেলে আমরা যে যে সহজ ট্রিক ব্যবহার করব ওইগুলো তোমাদেরকে শিখিয়ে দেব। প্রথমে আমি তোমাদের জন্য যে অঙ্কটি রেখেছি সেটি হচ্ছে 756কে 9 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। যে এখানে ভাগফল কথাটা যে উল্লেখ করা হয়েছে, তোমরা যারা ভাগ অঙ্ক সম্পর্কে বেসিক ধারণা তোমাদের যাদের রয়েছে, তোমরা জানো যে চারটা টার্ম, একটা হচ্ছে ভাজ্য, একটা হচ্ছে ভাজক, একটা হচ্ছে ভাগফল এবং আরেকটা হচ্ছে ভাগশেষ। তো আমরা ভাজ্য কোনটাকে বলি? ভাজ্য বলি আমরা যেই সংখ্যাটাকে আমরা ভাগ করি। কথার কথা 10 সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা 10কে ভাগ করছি, তাহলে 10টা হচ্ছে আমার ভাজ্য। এই 10টাকে আমি কত দিয়ে ভাগ করছি? আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে এই 2টা হচ্ছে আমার ভাজক। এবং 2 দিয়ে যখন আমি 10কে ভাগ করব আমি ভাগফল পাবো কত? 5 পাবো। তাহলে এই 5টা হচ্ছে আমার ভাগফল। আর যখন আমি 2 দিয়ে 10কে ভাগ করব, ভাগফল যখন আমি কত পাবো? 5 পাবো, তখন তোমার ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 0, অর্থাৎ 0টা হবে আমার ভাগশেষ। তো যখন ভাগটা মিলবে না তখন 0 থাকে না, অন্য কোনো সংখ্যা থাকে। অর্থাৎ একটা ভাগ অঙ্কের মধ্যে এই চারটা বিষয় অবশ্যই থাকবে: ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। চলো আমরা আমাদের যে অঙ্কটা রয়েছে সেটির সলিউশন করি। তো আমাদের অঙ্কে বলা হয়েছে 756কে 9 দ্বারা ভাগ করলে, অর্থাৎ এখানে আমার ভাজ্যটা কত? 756। এটাকে কত দিয়ে ভাগ করবে? 9 দিয়ে ভাগ করবে। তাহলে আমাদের তো আর অঙ্ক করে দেখাতে হবে না, আমাদের এখানে কি করতে হবে? সঠিক উত্তর যেটা সেটাকে আমাদের দাগাতে হবে। তাহলে যত শর্টকাট পারি, যত সংক্ষেপে পারি আমরা অঙ্কটা করে নেব। অঙ্কটা পড়তে পড়তে আমরা লিখে নিতে পারি, যেহেতু বলেছে 756কে 9 দ্বারা ভাগ করবে, তার মানে হচ্ছে উপরে হবে 756 আর নিচে হবে 9। এবার 9 দিয়ে আমি কি করব? কাটাকাটি করব। কিভাবে করি? যেমন 9 দিয়ে যদি কাটাকাটি করি, 9-এর নামটা যদি আমরা পড়ি তাহলে কি হবে? 8 নং 72, 75 হতে কত লাগে? 3, অর্থাৎ 3 এর 6 36, অর্থাৎ 4 নং 36। অর্থাৎ 9 দিয়ে যখন ভাগ করব তখন আমার ভাগফলটা কত বের হবে? 84 বের হবে। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে বি, অর্থাৎ 84। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট আরেকটা অঙ্কে যাচ্ছি। তোমাদের জন্য নেক্সট অঙ্কটা হচ্ছে যে 1296কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল হবে 144। অর্থাৎ এখানে দেখো আমার ভাজ্যটা দেওয়া রয়েছে 1296, অর্থাৎ 1296। এই 1296কে কি করতে হবে? কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, অর্থাৎ আমি সংখ্যাটা জানি না, একটা সংখ্যা দিয়ে আমি এটাকে ভাগ করব। কাকে ভাগ করব? 1296কে ভাগ করব একটা সংখ্যা দিয়ে। সংখ্যাটা আমি জানি না, সংখ্যাটা আমি ধরে নিচ্ছি যে x, অর্থাৎ x দিয়ে আমি 1296কে ভাগ করব। ভাগ করলে একটা ভাগফল বের হবে। ভাগফলটা কত বের হবে? ভাগফলটা বের হবে 144। অর্থাৎ এখান থেকে যদি আমি x এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমার অঙ্কের সলিউশন হয়ে গেল। তো x এর মানটা যখন আমি বের করব, ক্রস মাল্টিপ্লিকেশন যখন আমি করব তখন কি হবে? 144x, কারণ আমি কোনাকুনি গুণ করব, এখানে নিচের সংখ্যাটা আর এখানে উপরের সংখ্যাটা। তাহলে 144 আর x এ গুণ করলে কত হবে? 144x। প্রথম দিকে তাই আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি, পরীক্ষাতে তোমরা 2 লাইনে অঙ্কগুলো করবে। অর্থাৎ 144x ইকুয়াল টু, আমরা যখন এইভাবে কোনাকুনি গুণটা করব তাহলে কত হবে? 1296।
এবার এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালু বের করতে চাই, এক্স এর সাথে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা সবসময় কোথায় হবে, দাগের নিচে হবে, অর্থাৎ 144 হবে নিচে আর উপরে হবে 1296। এবার কি করব, আমরা কাটাকাটি করব। এই ধরনের যে কাটাকাটিগুলো এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তোমরা খাতার মধ্যে নিজেদের মতো করে বড় ছোট সংখ্যা লিখবে, উপর নিচে লিখে নিজেদের মতো করে কাটাকাটি করবে, তাহলে দেখবে এই কাটাকাটিতে তোমরা এক্সপার্ট হয়ে যাবে। তো আমরা যদি 2 দিয়ে ভাগ করি 7 2, আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 9 একে 16, 8 দুগুণে 16। আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 36। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 324। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 18। এবার এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 2 একে 2, 3 একে 2 12, 6 দুগুণে 12, 2 দুগুণে 4। এবার এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 9। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি 8 দুগুণে 16, 2 একে 2। এবার 9 দিয়ে ভাগ করলে 9 নং 81। অর্থাৎ নিজেদের মতো করে তোমরা কাটাকাটিটা করে নেবে। তো তাহলে এখানে দেখো আমাদের কারেক্ট আনসার বের হয়েছে কোনটা, বি, অর্থাৎ 9 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো নেক্সট আমরা আরেকটি অঙ্কের সলিউশন দেখব। এখানে দেখো দেওয়া রয়েছে যদি 432কে x দ্বারা ভাগ করি, আমরা যদি 432কে x দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় কত, 36। তবে x এর মান কত, x এর মান বের করতে বলা হচ্ছে। যেভাবে অঙ্কটা বলেছে সেইভাবে আমরা লিখে নিচ্ছি। প্রথমত বলেছে 432কে x দ্বারা ভাগ করলে, তাহলে 432 উপরে ভাগ করব কত দিয়ে, x দিয়ে। ভাগ করলে ভাগফল কত হয়, 36 হয়। তো এইখান থেকে আমরা x এর মান বের করব। কিভাবে বের করব, আগেরটার মতোই আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ 36 আর x এ গুণ করলে হবে 36x সমান হবে 432। এখান থেকে যদি x এর মান বের করি, x এর সাথে সংখ্যাটা অর্থাৎ 36 নিচে হবে আর 432 উপরে হবে। এবার নিজেদের মতো করে কাটাকাটিটা করে নেবে। যেমন আমরা 2 দিয়ে ভাগ করলে হবে 18, 2 দিয়ে যদি ভাগ করি 2 দুগুণে 4, 2 একে 2, 6 দুগুণে 12, 216। 2 দিয়ে ভাগ করলে হবে 9, এখানে 2 দিয়ে ভাগ করলে হবে 2 একে 2, 8 দুগুণে 16। এবার 9 দিয়ে এটাকে ভাগ করে ফেলি, 9 একে 9, 10 একে 8 18, 9 দুগুণে 18। তাহলে ফাইনালি কত বের হচ্ছে, 12 বের হচ্ছে। তো এখানের মধ্যে অপশন এর মধ্যে দেখো 12 দেওয়া রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। কাটাকাটিটা সম্পূর্ণভাবে তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা যেভাবে কাটতে পারো। আমি ছোট ছোট সংখ্যা দিয়ে কাটাকাটি করছি, তোমরা একসাথে বড় সংখ্যা দিয়ে কেটে নেবে, এটা তোমাদের দক্ষতার উপরে নির্ভর করবে। এখানে দেখো বলেছে 1 2 3 4 5 6 কে 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। আমার কিন্তু ভাগফল বের করতে বলিনি, আমাকে বলা হয়েছে ভাগশেষ বের করতে। অর্থাৎ 11 দিয়ে আমরা এটাকে ভাগ করব, ভাগ করে দেখব আমার ভাগশেষে কত থাকছে। ভাগ মিলে গেলে 0 থাকবে, আর যদি ভাগ না মিলে তাহলে অন্য কোনো সংখ্যা আসবে। চলো আমরা এটাকে কিভাবে করব, আমরা ছোটবেলায় যেভাবে ভাগ অঙ্কগুলো করতাম 1 2 3 4 5 6 ওইভাবে আমরা করে নিচ্ছি। চলো তাহলে 11 দিয়ে 12কে একবার যাবে, এখানে মাইনাস করলে 1 নাম বের হবে, এখান থেকে 3 নামবে। এবার 13কেও একবার যাবে 2, এবার নামবে 4 24। তাহলে 11 দিয়ে কতবার যাবে, 2 বার 22, এখানে নামবে 2, এখান থেকে নামবে 5। এবার 11 দিয়ে 2 বার যাবে 22, 3, এখান থেকে নামবে কত, 6। তাহলে 36। 11 দিয়ে কি 36কে ভাগ যাবে, যাবে না, আমরা জানি 3 বার যাবে, 3 11 33। তাহলে ভাগশেষ কত থাকছে, ভাগশেষ কিন্তু আমার 3 থাকছে। বলা হয়েছে এটার ভাগশেষ কত থাকবে, তো 3 বের হয়েছে। 3 এখানে দেখো এ অপশানে নেই, বি অপশানে নেই, সি অপশানে নেই, তাহলে আমার কারেক্ট আনসার হবে কোনটা, উপরের কোনোটিই নয়। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো নেক্সট আরেকটা অঙ্কে যাচ্ছি আমরা। কোন সংখ্যা দিয়ে 56কে ভাগ করলে ভাগফল হবে 7। কোন সংখ্যা দিয়ে ভাগ করলে, আমরা তো জানি না, তাহলে ভাগ করব কাকে, 56কে। 56কে একটা সংখ্যা দিয়ে ভাগ করব, ওই সংখ্যাটা জানি না, আমরা ধরে নিই সংখ্যাটা x, ঠিক আছে, এবং ভাগফল কত হবে 7। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করব, কোনাকুনি গুণ করব, তাহলে 7 দিয়ে গুণ করলে কি হবে, 7x = 56। তো x = কি হবে, উপরে হবে 56, নিচে হবে 7, 7 দিয়ে ভাগ করলে x = 8। তাহলে x এর মান 8 বের হয়ে গেছে, তার মানে আমি সংখ্যাটা পেয়ে গেছি। তাহলে এখান থেকে কোনটা হবে কারেক্ট আনসার, কারেক্ট আনসার হবে অপশন বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এবার আমি কিছু সিম্পলিফিকেশন করছি, কিছু সরল অঙ্ক। যেমন যেহেতু আমাদের সিলেবাসে যোগ বিয়োগ গুণ ভাগ আছে, সুতরাং যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে মিশিয়ে দিয়ে তোমাদের যে কোনো সরল অঙ্ক দিতে পারে। যেমন কথার কথা 3 প্লাস 5 মাইনাস 2 ইন্টু 1 ভাগ 1, এরকমভাবে মনে করো তোমাদেরকে একটা অঙ্ক দিয়ে দিল, বললো যে এটা সরল করো। তো যখন আমরা সরল করব, আমাদের যে নিয়মটা ফলো করতে হবে, প্রথমত আমরা ভাগের কাজ করব, দ্বিতীয়ত আমরা গুণের কাজ করব, তৃতীয়ত আমরা যোগের কাজ করব, এবং সবশেষে আমরা বিয়োগের কাজ করব। তো এইভাবে আমাদেরকে করতে হবে। যেমন এটার মধ্যে যেহেতু একটা ভাগের অংশ রয়েছে, তো আমাদেরকে ওই কাজটা আগে করে নিতে হবে। যেমন 3 প্লাস 5 মাইনাস 2 ইন্টু 1। তো ভাগের কাজটা আমরা কিভাবে করব, যেখানে ভাগ রয়েছে এখানে ইন্টু দেব, ইন্টু দিয়ে ভাগের পরে যে সংখ্যাটা আছে এটাকে উল্টিয়ে নেব। তোমরা জানো যে 1কে যদি আমরা উল্টাই তাহলে 1ই হবে। অর্থাৎ উল্টানো মানে কি, যে কোনো একটা সংখ্যা তার নিচে একটা সংখ্যা থাকে। যেমন 5 এর নিচে আমরা কিছু দেখতে পাচ্ছি না তো, কিন্তু তারপরে 1 রয়েছে। কিন্তু 5কে যদি আমরা উল্টাই তাহলে কি হবে, উপরে হবে 1, নিচে হবে 5। আশা করি বুঝতে পেরেছ। তো একই রকমভাবে আমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি ভাগ থাকে, তাহলে আমরা ভাগের পরের যে অঙ্কটা থাকবে ওইটাকে আমরা উল্টে নেব। তো এখানের মধ্যে এবার আমাদের কাজ করতে হবে যেটা গুণের কাজটা। তাহলে 3 প্লাস 5 মাইনাস, তাহলে এখানে তিনটা সংখ্যার মধ্যে গুণ রয়েছে, তাহলে এই তিনটা সংখ্যার গুণের কাজ যদি আমরা করি, 2 এর সাথে 1 গুণ করব, 1 গুণ করব, তাহলে ফাইনালি কত হবে 2। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেই সংখ্যাগুলোর মধ্যে প্লাস রয়েছে ওই সংখ্যাগুলোকে আমরা একসাথে প্লাস করে নেব। যেমন 5 এবং 3 একসাথে যদি প্লাস করি কত হবে, 8 হবে, মাইনাস থাকবে 2। সবশেষে আমরা মাইনাসের কাজটা করে নেব, তাহলে 8 থেকে 2 মাইনাস করলে কত হবে আমাদের, 6 হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট নিজে নিজে আমরা প্রবলেম তৈরি করব, অর্থাৎ নিজে নিজে অঙ্ক তৈরি করব এবং নিজে নিজে তার সমাধান করব। সাপোজ 10 ভাগ 2 ভাগ 1, এই অঙ্কটা আমরা কিভাবে করব। এখানে দেখো পরপর দুটো ভাগ রয়েছে, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, প্রথমত 10 এই ভাগের পরিবর্তে আমরা ইন্টু দেব, ইন্টু দিয়ে যে সংখ্যাটা আছে এটাকে উল্টিয়ে দেব, এটাকে উল্টে দিলে উপরে হবে 1, নিচে হবে 2। আশা করি বুঝতে পেরেছো, কারণ 2 এর নিচে কত রয়েছে 1, তাহলে উল্টালে উপরে চলে যাবে 1, নিচে আসবে 2, ইন্টু দিয়ে 1কে উল্টালে 1ই হবে। এবার ফাইনালি রেজাল্টটা কত হচ্ছে, 2 দিয়ে 10কে ভাগ করলে কত হবে, 5 হবে, 5 1 1 গুণ করলে কত হবে, 5 হবে। তাহলে এটা হচ্ছে তার সলিউশন। এবার চলো ধীরে ধীরে আমরা আরেকটু জটিল অঙ্কের দিকে যাব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে আমরা চলো যে ভগ্নাংশ থাকবে এরকম অঙ্ক লিখে নিচ্ছি। সাপোজ 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4 ভাগ 1/5 ইন্টু 1/6। নিজেদের মতো করে একটা সমস্যা তৈরি করে নিলাম। এবার এই সমস্যাটা কি করব, আমরা সমাধান করব। চলো আমরা করে নিই। তাহলে 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4, আমাদের প্রথমে কাজ হবে যে ভাগের যে অংশটা রয়েছে ওইটাকে আমরা সমাধান করব। তো যেখানে ভাগ রয়েছে এখানে আমরা ইন্টু দেব, ভাগের পরের যে সংখ্যাটা রয়েছে ওটাকে আমরা উল্টে নেব, তাহলে 1/5, এটাকে উল্টালে 5 উপরে চলে যাবে, 1 নিচে আসবে, নিচে 1 আমাদের লিখতে হয় না, তাহলে শুধু 5 লিখব, ইন্টু রয়েছে 1/6। এবার আমরা কি করব, যে অংশটার মধ্যে গুণ রয়েছে ওই অংশটার কাজ আমরা করে নেব। তাহলে 1/2 প্লাস 1/3 মাইনাস, এটার কাজ যদি আমরা করে নেই তাহলে উপরে থাকছে 5 আর নিচের সংখ্যা থাকছে 4 এবং 6, তাহলে 4 এবং 6 গুণ করলে হবে 4 6 24। এবার আমরা লসাগু করব। তো লসাগু করার ব্যাপারে তোমাদেরকে আমি একটা সহজ টিপ দিচ্ছি। যেই সংখ্যাগুলো লসাগু করতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা দেখবে। যেমন এখানে 2 3 এবং 24, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 24। এবার দেখবে এই 24কে বাকি সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। যেমন 24কে 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, তাহলে 24টাই হবে লসাগু। আর যদি ভাগ না যায় তাহলে লসাগুর নিয়ম অনুসারে তোমরা লসাগুটা করে নেবে। তাহলে এক্ষেত্রে আমার লসাগু হবে কত, 24। এবার 2 দিয়ে যদি 24কে ভাগ করি কত হবে, 12, তাহলে 12 এর সাথে উপরে 1 গুণ হবে, কত হবে 12, প্লাস 3 দিয়ে যদি 24কে ভাগ করি কত হবে 8, তাহলে 8 দিয়ে উপরে 1 গুণ করলে কত হবে
8 মাইনাস 24 দিয়ে 24কে ভাগ করলে 1 1 দিয়ে যদি আমরা 5কে গুণ করি তাহলে 5 হবে। তাহলে নিচে থাকছে আমাদের 24 এবং উপরে প্লাসের সংখ্যা কত রয়েছে 12 এবং 8, 12 আর 8 কত হবে 20। এবার 20 থেকে 5 মাইনাস করে দেবো, তাহলে কত হবে 15। এবার কাটাকাটি করতে গেলে আমরা 3 দিয়ে কাটতে পারবো, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 8, অর্থাৎ 5/8 হচ্ছে আমাদের এই অঙ্কটার রেজাল্ট। এবার আরেকটা অঙ্ক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যেটার মধ্যে কি থাকবে, যেটার মধ্যে থাকবে সমস্ত থাকবে। যেমন কীরকম, যেমন 2 সমস্ত 3/1 প্লাস 3 সমস্ত 2/1 মাইনাস 5 সমস্ত 2/1, তারপর ইনটু 2/1 ভাগ 3। এরকমভাবে থাকলো আমাদের অঙ্কটা। তো এটাকে কিভাবে আমরা সমাধান করব চলো দেখে নিই। তাহলে আমরা সমস্তগুলো ভাঙাবো, 3 দুগুণে 6 একে 7, 7/3 প্লাস 3 দুগুণে 6 একে 7, 7/2 মাইনাস 5 দুগুণে 10 একে 11, 11/2 ইন্টু 2/1। এবার ভাগের কাজটা যদি আমরা করে নিই, ইন্টু দেবো, ইন্টু দিয়ে 3কে লিখবো 1/3। এবার গুণের কাজটা আমরা করে নেব, তাহলে 7/3 প্লাস 7/2 মাইনাস এখানে চলো আমরা কাটাকাটি তো যাবে না, তাহলে আমরা গুণ করে নিই। তাহলে গুণ করে নিলে 11 রয়েছে, 1 রয়েছে, 1 রয়েছে উপরে, তাহলে উপরে হবে 11 আর নিচে যদি গুণ করি 2 দুগুণে 4, 3 4 12। এবার দেখো আমাদের যোগ এবং বিয়োগ রয়েছে এবং ভগ্নাংশ রয়েছে, আমরা লসাগুর নিয়ম অনুসারে একসাথে অঙ্কটা করে নিতে পারবো। তাহলে আমরা যদি এটা লসাগু করি তাহলে 3, 2 এবং 12 লসাগু কত হবে, একটু আগে আমি যে কথাটা বলেছিলাম, সবচেয়ে বড় সংখ্যাটাকে যদি বাকি দুইটা সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে বড় সংখ্যাটাই লসাগু হয়। তাহলে 12 হবে আমার লসাগু। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে হবে কত 4, 4 দিয়ে 7কে গুণ করলে হবে 28, প্লাস 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6, 6 দিয়ে 7কে গুণ করলে হবে 42, 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 1 দিয়ে 11কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে 11ই হবে। তাহলে নিচে 12 রয়েছে, এবার উপরে প্লাসের সংখ্যা কত রয়েছে 28 এবং 42। 28 আর 42 যদি আমরা প্লাস করি, 8 এ 2 এ 10 এ 0, 4 এ 2 এ 6 আর 1 এ 7, 70 মাইনাস থাকছে 11। তাহলে উপরে কত হবে 70 থেকে যদি আমরা 11 মাইনাস করে দেই কত হবে আমাদের 59 হবে, আর নিচে থাকে 12। আশা করি এই সংখ্যাটাকে আর ভাগ করা যাবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। তো এরকমভাবে তোমাদের সরল অঙ্ক আসতে পারে, যে সরল অঙ্কগুলোর মধ্যে তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, এবং এই সরল অঙ্কগুলো খুব বেশি পরিমাণে তোমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ তোমাদের পরীক্ষাতে এই সিম্পলিফিকেশন থাকবেই থাকবে, যেখানে তোমার যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো কনসেপ্টে কাজে লাগাতে হবে। তাহলে আশা করি আজকে ক্লাসটা তোমরা মোটামুটি ডিভিশন সম্পর্কে ধারণা নিতে পেরেছো। এগুলো হচ্ছে আমাদের বেসিক লেভেলের ক্লাস। অ্যাডভান্স লেভেলে যে ক্লাসগুলো করাবো সেগুলোর মধ্যে তোমাদের জটিল জটিল প্রবলেম নিয়ে আসবো এবং ভ্যারাইটি ম্যাথ আমি নিয়ে আসবো, যেগুলো তোমাদের সামনে সমাধান করব। অবশ্যই সেই ক্লাসগুলো দেখার জন্য তোমাদেরকে আমাদের স্কুল অফ মেরিটের পাশে থাকতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে রয়েছে, ওইখান থেকে তোমরা যদি এই স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও তাহলে আমাদের স্কুল অফ মেরিটের সাথে নিয়মিত অনলাইন ক্লাস করতে পারবে, এবং তোমার জিআরবিটি পরীক্ষা, টেট পরীক্ষা বা যে ধরনের কম্পিটিটিভ পরীক্ষাগুলো সামনে আসছে ওই পরীক্ষাগুলোর সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল এই মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবে। ন্যূনতম সাবস্ক্রিপশন তোমাকে দিতে হবে, এবং পরীক্ষার আগে পর্যন্ত তোমরা এই স্কুল অফ মেরিট থেকে গাইডলাইন পাবে, আমার সাপোর্ট পাবে। তো আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে।